হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের পুঁইশাক দিয়ে মাছের তেল দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি মাছের তেলটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়েছি, হলো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ভিতরে একটা গোটা পেঁয়াজ জিরি করে কেটে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে দিলাম আমি মাছের তেলটা দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পরে তার ভিতরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে আমি আলাদা করে আলু আর বেগুন কেটে রেখেছিলাম, তার ভিতরে একটা গোটা টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি পুঁইশাক কেটে রেখেছিলাম, পুঁইশাকটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছি, পুঁইশাকটা আমি ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে একটুখানি নুন ছড়িয়ে একটুখানি হলুদ দিয়ে একটু জল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে পুঁইশাকটা তাড়াতাড়ি মজে যায়। এইবার আমি 5-7 মিনিট বাদে ঢাকা দেওয়ার পরে 5-7 মিনিট বাদে উঠিয়ে দেখি পুঁইশাকটা মজে এসছে। আবার কিছুক্ষণ বাদে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে ওর ভিতরে অর্ধেক যে তেলটা ছিল ওই তেলটা আমি আবার দিয়ে একটু ভাজা ভাজা করার পরে ওই পুঁইশাকটা ওই ভাজা তেলের ভিতরে আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে জলটা যখন একটু কমে আসছে তখন আমি একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আজকে যেভাবে আমি রান্না করেছি এইভাবে রান্না করে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও। আর মীরা কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও।